আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে জানবো সেটা হলো বিয়ে। বিয়ে নিয়ে তো আমরা অনেক কিছু শুনেছি, অথবা আমার মুখ থেকে অনেক কিছু শুনেছেন। তবে বিয়ে নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আমি পাঠ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে প্রথমে আসছে মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে। তো সেই হাদিসটা কি সেটা পড়ে শোনাচ্ছি আমি। তো বিয়ে হলো আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়। মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে বিয়েটা তার সুন্নাহ। বিয়ে থেকে যে মানে বিয়ে বিয়ে যে করবে না সে আমার দলভুক্ত হবে না। মানে এখনকার বাবা মায়েদের কিভাবে বুঝাবো যে বিয়েটা আসলে একটা ছেলেদের কতটা দরকার, না হলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত হতে পারবে না। এরপরে সামর্থ্য থাকলে বিয়ে। তো এটা আসছে সহিহ বুখারী ও মুসলিম। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে, কারণ বিয়ে দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সঙ্গত রাখে। এখনকার সমাজের মধ্যে পিতামাতা বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীরা মনে করে যে সামর্থ্য মানে কি ছেলেকে 50,000 টাকা রোজগার করতে হবে দৈনিক, এবং বউকে আহ, মানে বউ হাতির মতো খাবে আর কি, প্রতিদিন ওর পিছনে যাবে 30,000 টাকা করে, এইরকম মনে করে। কিন্তু আসলে আমরা যদি বিয়েটাকে সহজ না করি, তাহলে এই যুব সমাজের মধ্যে আরো হতাশা বাড়বে, আরো ফিতনা ফসাদ বাড়বে। এটা তো করতে দেওয়া যায় না। এরপরে আরেকটা জিনিস দেখি, ধর্মভীরুতা। তো এই হাদিসটা মিশকাতুল মাসবিয়ার মধ্যে এসেছে। তো তোমরা ধর্মভীরুতাকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হও। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বিবাহ করলে সফল হয়। আসলে আমরা এটাকে অনেকেই বুঝি না। তো বিবাহ করলে আসলে সফল হয় মানুষ। তো আমরা তাহলে কি করব? এই বিয়েটাকে সহজ করে দিব এবং জিনাটাকে কঠিন করে দিব। এটা কি করা যাবে না? ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।